সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবার আজকে ঈদের দিনটা অনেক অনেক ভালো কেটেছে। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আজকের দিনটা। আর এই তো ঘুম থেকে উঠেই আমি গরু দেখার জন্য চলে আসলাম বাহিরে, কারণ গতকালকে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। এই জন্য আর অন্ধকারে গরু দেখতে পারিনি। কোরবানির গরু তো একটু না দেখলে হয় না, এই জন্য আর কি সকালবেলা উঠেই দেখে নিলাম, কারণ একটু পরে একটু দেরি হয়ে গেলে তার দেখতে পারবো না, এটা কোরবানি হয়ে যাবে। এই জন্য তো গরুটা দেখে খারাপও লাগছিল, আসলে একটু পরেই ওকে জবাই করা হবে। তো তারপরে তো আমরা সবাই গোসল টোসল করে আর কি, পুরুষরা সব নামাজ পড়তে চলে গিয়েছে, আর আমার শ্বশুরবাড়ি এলাকায় আবার মেয়েরাও নামাজ পড়ে। তো নামাজ পড়ে এসে এদিকে আবার দেখলাম সকাল সকালে আমার সেজোজা সব কিছু রান্না টান্না করে গুছিয়ে রেখেছে। আমার অবশ্য এত বেশি কষ্ট করতে হয় না শ্বশুরবাড়িতে এসে, এর আগে তো কখনো রান্নাই করতাম না। এই 2-1 বছর একটু যাই হোক রান্না করি। তো তারপরে এখানে 6 কেজি মাংস মেপে আমার সেজো ভাসুর দিয়ে গিয়েছে এগুলো রান্না করার জন্য, যারা যারা ওখানে মাংস কাটাকাটি করছে আর কি। আর আমরা বাড়িতে যারা আছি সবাই খাবো আর কি। তো এই জন্যে তো আমার বড় যা রান্না করছে। আমি কখনোই চুলোর পাশে আসি না এর আগে আর কি। তো এই 2-1 বছর একটু অল্প অল্প করে রান্না করি আর কি। তো আজকেও রান্না করেছিলাম তো পরে আর কি। তো এই তো রান্নাও হয়ে গিয়েছে, সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছে আর কি। সকালে তো ভাত খাওয়া হয়নি, তো রান্না করা হয়েছে, তারপরে এটা খেয়েছি। তো আমাদের বাড়িতে আবার খুব তাড়াতাড়ি গোশ রান্না করা হয়। এখন বাজে বেলা 10টা, এর ভিতরে রান্না করা শেষ। তো গোশ কাটছিল, সেখানেই বসেছিলাম, তার ফাঁকে একটু চা খেয়ে নিয়েছি। তারপরে আগে যেগুলো রান্না করা হয়ে গেছিলো সেই মাংস খাওয়া শেষ। আর এদিকে আবার 8 কেজি মাংস দিয়েছে মেপে, আর এদিকে তো ভুঁড়িও চলে এসেছে। সব কিছু মিলে আর কি ব্যস্তময় একটি সময় কেটেছে। আর আজকে মনে হয় না যে কোনো বিবাহিত আপুরা আছে এমন যে ভুঁড়ি পরিষ্কার করেনি। তো আমি আজকে অবশ্য ভুঁড়িতে অত হাত দেইনি, খুব কম কাজ করতে হয়েছে আমাকে। আর এই তো এখন 8 কেজি মাংস আমাকে রান্না করতে হবে, কারণ সকালবেলা 6 কেজি রান্না করেছিল আমার বড় যা, তারপরে আবার মেজো যা রান্না করেছে, আর এখন দায়িত্ব পড়েছে আমার। তো এখানে 8 কেজি মাংস নিয়েছি আমি, আর যা যা মশলা লাগে সব কিছু দিয়ে তারপরে পরিমাণ মতো এই তো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে মাংসটা কষিয়ে তারপরে এখানে কিন্তু কোনো আলাদাভাবে পানি অ্যাড করব না, একেবারে এভাবেই কষিয়ে তারপরে খাবো। তো এদিকে তো মানুষজন আসছে, তাদেরকেও খেতে দিতে হচ্ছে। আবার এদিকে কাজ তো আসলে বলে শেষ করা যায় না, আজকের দিনটা কিন্তু অনেক ব্যস্ত। আবার এদিকে আমার একটা ফুপু শাশুড়ি আর আমার সেজোজা এই তো ভুঁড়ি পরিষ্কার করছে, ভাগ করা হচ্ছে আর কি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে সবাই একটু ব্যস্ত ছিল, আর অনেক কষ্ট হয়ে গিয়েছে। আর এই তো সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছে, আর আমি এদিকে মাংস রান্না করে নিচ্ছি। তো মাংসটা কষানো হয়ে গেছে, আমি বারবার নেড়ে দিচ্ছিলাম, যেহেতু কাঠের চুলা তো অনেক জাল দিলে আর কি অনেক আগুন তাপ হয় আর কি। তো এই জন্যে আর আমি এখন ভয়েসটা দিচ্ছি মাঠে এসে, এত পরিমাণে গরম, সব কাজকর্ম সেরে আমি মাঠে এসে এভাবে বসে আছি। তো ভিডিওতে কিন্তু গরুর ডাক, তারপরে পাখির ডাক সব কিছুই শোনা যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।